নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গরমের স্বাস্থ্যকর খাসির মাংসের ঝোল রেসিপি। এই গরমে গৃহিণীরা কিভাবে খাসির মাংস খুব কম সময়েই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, তো সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। তো আজকের এই স্বাস্থ্যকর খাসির মাংসের ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো খাসির মাংস। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই খাসির মাংস একটা প্রেসার কুকারে নিয়ে নেব, আর সাথেই এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সামান্য জল দিয়ে দেব। সামান্য বলতে 1 কাপ কি 1.5 কাপ হবে, চায়ের কাপের সেই পরিমাপে জল দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব। খুব বেশি সিটি দিতে যাবেন না, 2টো সিটি দিলেই হবে। মাংসটা প্রেসারে দিয়ে অন্যদিকে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এইরকম জিরি জিরি করে কেটে নিয়েছি। সাথে 4টে মিডিয়াম সাইজের আলুও বেশ এরকম ডুমু ডুমু করে 2 ভাগ করে তার মানে কেটে নিয়েছি। আপনারা মাংসটা আলু ছাড়াও করতে পারেন, কিন্তু আলু দিলে খেতে আমার বেশি ভালো লাগে, তার জন্য আমি আলুটা দিয়েছি। আমার ওই মাংসের থেকে মাংসের ঝোলের আলু খেতে বেশি ভালো লাগে, তার জন্য আলু একটু বেশি নিয়েছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো বেটে নিয়েছি। আপনারা মাংস আর আলু যে পরিমাপে নেবেন সেই পরিমাণ বুঝেই আদা, রসুন, লঙ্কাটা বেটে নেবেন। এরপর একটা বাটিতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রাখবো। এইভাবে গুঁড়ো মশলা একটু জলে গুলিয়ে রান্নাতে ব্যবহার করলে বাটা মশলার টেস্ট আসে, তাই এইভাবেই মশলাটা ব্যবহার করব। আর আমি এখানে যেহেতু একদম স্বাস্থ্যকরভাবে রান্নাটা করছি, তাই কম মশলার ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। প্রেসারটা রিলিজ হতে দিয়ে এদিকে আমি রান্নার জন্য কড়াই গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলেই দিয়ে দেব আলু। সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি।
দিয়ে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এড করে দেব আদা রসুন লঙ্কা বাটা। বাটিতে ধুয়ে সামান্য জলও এড করে দেব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সাথে এখানে আমি যে গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও এড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে খাসির মাংসটা আমি লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম সেই খাসির মাংসটা এড করে দেব, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আর এড করে দেব পরিমাণ মতো গরম জল। আর এই জলের সাথে যে ওই মটন ভাপানো জলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি একসাথেই। এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাপে জল দিয়ে দেবেন। আর এই সময়ই দিয়ে দেব ঝোলের জন্য সামান্য লবণ। এর আগেও লবণ ব্যবহার করা হয়েছে, তাই বুঝেই দিতে হবে। তো এবার দিয়ে দেব ঢাকা, আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও এখানে আমার একদম ঠিকঠাক আছে। তো এই পরিমাণ ঝোল রেখেই নামিয়ে নেব। আর নামানোর আগে এড করে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। এই রান্নাতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, তো আর সময়ও অনেকটাই কম লাগে, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদ। সেটা আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই স্বাস্থ্যকর খাসির মাংসের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।